ইয়ামেনের একজন জালেম বাদশা ছিল। নবীর জন্মের 70 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন জালেম বাদশা, নাম ছিল ইউসুফ যু নওয়াজ। এই জালেম বাদশা সে তার একজন গণক ছিল। এই গণকের কথায় সে চলত। গণক ছিল তার প্রধান উপদেষ্টা। এই উপদেষ্টা যখন অসুস্থ হয়ে যায়, বাদশাকে বলল, বাদশা আমি অসুস্থ হয়ে পড়েছি, কোন দিন জানি আমি মরে যাই। আমার এই বিদ্যাটা কাউকে না কাউরে শেখানো দরকার। আমার মরণের পর সে যেন আপনাকে অ্যাডভাইস করতে পারে, সে যেন আপনাকে চালাইতে পারে, তার কাছ থেকে আপনি যেন উপদেশ নিতে পারেন। একটা ছোট্ট বালক নিপান দেখেন, তালাশ করে করে একটা বালক তাদের পছন্দ হলো। এই বালকটারে নিয়ে আসলো, যার নাম হলো আব্দুল্লাহ তামির। এই আব্দুল্লাহ তামির একটা ছোট্ট বালক। ওই বালকটারে তারা আনলো। বালকরে বলল, বালক এই আব্দুল্লাহ, আজ থেকে তুই আমার রাজ দরবারে থাকবি। তোর থাকা, খাওয়া, তেল, পানি সব ফ্রি। তুই থাকবি এখানে। আর ওই যে আমার জ্যোতিষী, ওই যে আমার গণক, গণকের কাছে প্রতিদিন যায় তুই বিদ্যা শিখবি। এই হলো তোর ডিউটি। ভবিষ্যতে তুই রাজ্যের প্রধান উপদেষ্টা হবে। আব্দুল্লাহ তামির প্রতিদিন তার রুম থেকে সে যায়, বাদশাহ রাজ দরবার থেকে সে গণকের কাছে, জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষী বিদ্যা শিক্ষার জন্য। আমার ভাইরা বন্ধুরা, এইদিকে যায় আর যায়, আয় যায়। আসা যাওয়ার পথে একটা জঙ্গল, একটা জঙ্গলের ভিতর দিয়ে ওই জ্যোতিষীর বাড়িতে যেতে হয়। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে তার কানে একটা সুমধুর আওয়াজ আসলো। সেই সুমধুর আওয়াজটা হলো আমার আল্লাহ পাকের নামের জিকির। আল্লাহু আকবার, জোরে কর। জঙ্গলের ভিতরে কে যেন এত মজা, এত মজা, এত মায়া করে কোন নামের জিকির যেন করে গো। এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত স্বাদ। আল্লাহ নামের জিকিরের আওয়াজটা আব্দুল্লাহর কানে আসতেই আব্দুল্লাহ কয়, এতদিন ধইরা জ্যোতিষীর কাছে যাই, কত বিদ্যা শিখি, কত মন্ত্র শিখি, কিন্তু এটা কোন মন্ত্র যেই মন্ত্রের আওয়াজে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার। কোথা থেকে এই আওয়াজ? কে সেই মহামানব? কোন দিক থেকে এই আওয়াজ? আব্দুল্লাহ একটু কান খাড়া করে চেষ্টা করলো বোঝার জন্য। আস্তে আস্তে যেই দিক থেকে আওয়াজ আসতেছে এই দিকে আব্দুল্লাহ আগাইতেছে। আগাইতে আগাইতে সে যায় দেখলো ঝুপড়ির ভিতরে আড়ালে একজন সাধক, একজন রাহেব, ঈসা ধর্মের উপরে সে একজন পণ্ডিত, মূর্তি পূজারী না, ওই বাদশার ধর্মের লোক না, অগ্নি পূজারী না, এক আল্লাহতে বিশ্বাসী। সে বসে বসে আল্লাহ নামের জিকির করে। আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের জিকিরটা শোনা মাত্রই আব্দুল্লাহর মন চিন্তা চেতনা কেমন যেন হয়ে গেল। পাশে যে বসে পড়ল। যতই আল্লাহ নামের জিকির শুনে ততই শুধু তার মায়া লাগে, ততই শুধু তার জাদু জাদু লাগে। এত মায়া কেন এই নামে, এত জাদু কেন এই নামে? যে এই নামের মজা পাইছে সে তো এই নাম ছাড়তে পারে না, ঠিক না জোরে কর। এই নামের মজা যে পাইছে সে তো পাইছে সেই বুঝে। এজন্যই তুই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হয়? বন্ধু যদি হতে হয় তাহলে আমরা ফেরেশতারা কেউ হইতাম। ইব্রাহিম তোমার কেমনে বন্ধু হলো? আল্লাহ কয়, ইব্রাহিম আমার নামের পাগল, ইব্রাহিম আমার নামের পাগল, এত পাগল ফেরেশতারা কই বুঝি না। আল্লাহ কই বুঝতে চাইলে পরীক্ষা করো, যা একটু নিজেই তোমরা পরীক্ষা করো। মানুষের সুরত ধরে একজন ফেরেশতা আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে আল্লাহর খলিল হলেন? কেমন করে তিনি আল্লাহর বন্ধু হলেন? আল্লাহ নামের কেমন পাগল এটা বোঝার জন্য
মানুষের নমুনায় মানুষের সুরত ধরে একজন ফেরেশতা তার পাশ দিয়ে যাইতেছেন। ইব্রাহিম খলিল তখন অনেকগুলি ছাগল রাখালি করেন। ছাগলগুলির মালিক আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম নিজে ছাগল রাখালি করতেছেন। ফেরেশতা পাশ দিয়ে যান আর আল্লাহ নামের জিকির করেন। ফেরেশতায় আল্লাহ নামের জিকির করে ইব্রাহিম খলিলকে শোনায়া সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে মালিকের নাম, এত সুন্দর করে আমার আল্লাহ পাকের জিকির, এই নামটা ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই তিনি ওই মানুষটার দিকে একদম তীক্ষ্ণ নজরে চাইয়া শুধু চাইলেন না, বরং এই নামের আশিক হওয়ার কারণে তার কাছে দৌড় দিয়া হাজির হয়ে গেলেন। কমরের মধ্যে দইরা কই কে 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 গো তুমি, কই যাও, কি তোমার পরিচয়? এত মায়া করে এত মধুর সুরে আমার মাশূকের নাম, এত মায়া এত মধু আমার মাশূকের নাম তুমি নিতেছো, কই যাও তুমি? যেও না, আমাকে আমার মাশূকের নামটা আরেকবার শোনাও। ফেরেশতা তখন পরিচয় দেন না। ফেরেশতা পরিচয় না দিয়ে বলেন আমি এই নাম মাগনা শুনাই না, এই নাম আমি ফিরি ফিরি শুনাই না, এই নাম শুনাইতে হলে বদলা দিতে হয়। ইব্রাহিম খলিল কয় কি তুমি বদলা চাও বলো? ফেরেশতা বলেন অর্ধেক ছাগলের ফাল আমারে দিবা, বিনিময়ে শুধু একবার শুনাইব। ইব্রাহিম খলিল কয় নাও, খারার উপরে তোমারে অর্ধেক ছাগল দিয়া দিছি, বিনিময়ে ফেরেশতা একবার শুনে একবার সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, একবার শুধু এই নামটা শুনান। ইব্রাহিম খলিলের তৃপ্তি তো মিটল না, কারণ যে যে নামের আশিক হয় এই নাম যত শুনে ততই শুনতে মন চায়। কখনো মন ভরে না, কখনো এই কথা কয় না আর কইও না, আর শুনতে ভালো লাগে না। ইব্রাহিম খলিল এবারও তারে যেতে দেন না, তিনি তো অর্ধেক ছাগলের মালিক হয়ে চলে যাবেন। ইব্রাহিম খলিল আবারও কোমর জড়ায় ধরলেন, কে গো তুমি কে? এত সুন্দর করে আমার মাশূকের নাম তুমি আমাকে শুনাইছো, আরেকটা বার শোনাও, আরেকটা বার শোনাও। ফেরেশতা কই এখন কি দিবা? কই বাকি অর্ধেক ছাগল তোমার দিয়া দিব। ফেরেশতা আরেকবার শুনাইলেন। এইবার শুনাও তিনি যখন চলে যেতে চান, সবগুলি ছাগলের মালিক ফেরেশতা হয়ে যখন ছাগল নিয়ে চলে যাবেন, ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না। চোখ থেকে দর দর করে পানি পড়ে, ইশকের পানি, মহব্বতের পানি পড়ে। আল্লাহ পাকের প্রেম তার অন্তরের ভিতরে জমে গেছে। সারে না সারে না সারে না, আবারও কোমর জড়ায় ধরছি, না গো তোমাকে যেতে দিব না, আরেকবার শোনাও, আমার তো তৃপ্তি মিটে নাই, যতই শুনি ততই শুনতে মন চায়। ইব্রাহিম খলিল যখনই আবদার করে, ফেরেশতা তখন বলতেছে এখন কি দিবা? এখন যে শোনাবো দিবা কি? যা ছিল সব তো দিয়েই দিছ। ইব্রাহিম খলিল চোখের পানি মুছেন আর বলেন, আরেকবার যদি তুমি আমাকে আমার মাশূকের নাম শোনাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দে ইয়ামিনি, তো খুদাবন্দে ইয়াসারি, তো খুদাবন্দে জমিনি, তো খুদাবন্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সমিঈ, তু বসিরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, তু মালিকিল আরশি বজাই, বরি আজ চুও চিরাই, বরি আজ সূরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তুহমত মরদান,
বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্যই আব্দুল্লাহ তামিল ওই রাহেব, ওই যে ভাইরা বন্ধুরা ঈসাই ধর্মের একজন আলেম, ওই আলেমের কাছে যায় এসে বসে পড়ল। বৈশা তো সে যায় না, যতই শুনে আল্লাহ পাকের জিকির ততই তার মন ভরে না, আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। এইবার বলতেছে আপনি কে, কি আপনার পরিচয়? জঙ্গলে বসে বসে আপনি কার নাম নিতেছেন? কার নাম? এই নামের ভিতরে এত মজা কেন? এই নামের মধ্যে এত জাদু কেন? আল্লাহু আকবার জোরে কও। কে আপনি, কি পরিচয়? এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত জাদু। আলেম কয় আমি তাওরাত ইনজিল কিতাবের একজন আলেম। এই নাম আমার মাশউকের নাম, এই নাম আমার মাবুদের নাম, এই নাম আমার খালিক আর মালিকের নাম। আব্দুল্লাহ কই আমাদের খালিক কেডা? আমি তো জানি আমাদের খালিক হলো এই বাদশা। বাদশা নিজের খোদা দাবি করে, নাউজুবিল্লাহ জোরে কও। বাদশা আমাদের খোদা, কিন্তু আলেম কয় না বাদশা আমাদের খোদা নয়, খোদা আমাদের আল্লাহ, যিনি আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন, এমনকি বাদশারও যিনি বানাইছেন ইনি হলেন আমার তোমার খোদা। আব্দুল্লাহ এই কথাটা শুনলো, শুই না সে এইবার কয় আমাকে আপনি এই কালেমা পড়ায় দেন। আল্লাহু আকবার জোরে কও। এই কালেমা আপনি আমারে পড়ায় দেন, এই কালেমা আমারে পড়ায় দেন, এই নাম আপনি আমারে শিখায় দেন, এই নামটা আমারে আপনি শিখায় দেন। আলেমে কয় তুমি কেডা? কয় আমি আব্দুল্লাহ। কি করো তুমি? কয় বাদশাহ আমারে আনছে জ্যোতিষী বিদ্যা শিখার জন্য। আমি জ্যোতিষীর কাছে আসা যাওয়া করি, জ্যোতিষীর কাছ থেকে আমি জাদু শিখি, আমি ওই রকম ভাবে গণনা শিখি। কিন্তু এই কথা শোনা মাত্রই আলেমে কয় না বাবা, তুমি যদি এখানে ঈমান জাহির করো, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমাকেও বাদশাহ হত্যা করবে, আমাকেও হত্যা করবে। না বাবা, এটা হয় না, বিপদ আসবে বিপদ। তাম দেশের সবগুলি মানুষ হলো এই মূর্তি পূজারী, অগ্নি পূজারী, এরা বাদশারে খোদা কয়, বাদশাও নিজের খোদা কয়। এই অবস্থায় তুমি আমি বেঁচে থাকা সম্ভব না, এটা রিস্ক, হাই রিস্ক হয়ে যাবে। আব্দুল্লাহ কয় আমি যাব না, আমি আপনার পায়ে পড়ে গেলাম, আমি আপনার পায়ে পড়ে গেলাম। এই নাম যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না শিখাবেন, আমি আপনার পাও ছাড়বো না। আলেম কয় বাবা শুনো, তোমারে শিখাইতে পারি, তবে শর্ত হলো তুমি কাউরে বলতে পারবা না। কয় ঠিক আছে, আমি কাউরে বলবো না। ওই আল্লাহর ওলির কাছ থেকে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেল। এই দিকে সে ঈমান গ্রহণ করেছে, আল্লাহ পাকের পরিচয় অন্তরে নিয়েছে, আল্লাহর পরিচয় অন্তরে ঢুকাইছে। এইদিকে জ্যোতিষীর কাছেও যায়, আবার এই আল্লাহর ওলির কাছে আইসা আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহর ওলি কইছে তুমি এখনই কোনো কিছু জাহির করো না, যে ভাই বাদশাহ তোমারে যা কইতেছে তা করো, সময় মতো যা হয় হবে, তবে গোপন রেখো। কিন্তু ঈমান এমন এক জিনিস, এটা কোনোদিন গোপন রাখা যায়? সূর্য যদি পূর্ব দিকে উঠে, এই সূর্যের আলো কেউ আটকে রাখতে পারেনি। ঈমানের আলো সূর্য থেকে কম না আরো বেশি? জোরে হবে। এজন্যই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক যায় কইছিল বেলাল একটু চুপ থাকো, একটু চুপ থাকো, একটু চুপ থাকো, আহাদ আহাদ কইও না, মাইরে লিব তোমারে, মাইরে লিব। জানবাসানির লাগি নীরব থাকুন যায়, জানবাসানির লাগি হেরা যা কয় তাও কম যায়। বেলাল একটু চুপ থাকো। হযরত বেলাল বলেছিলেন ভাই আবু বকর, আমি তো চাই জবান বন্ধ রাখতে, কিন্তু আমার জবান তো চায় না, আমি তো জিহ্বারে আটকায় রাখতে পারি না। আমার ইচ্ছা, আমি ইচ্ছা করি আর না করি, আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুম থেকে বাইরেছেন, জিহ্বা দিয়ে রক্ত পড়ে। খাদেম কে হুজুর বাথরুমে পড়ে গেছিলেন?
হুজুর আপনার মুখ দিয়ে রক্ত পড়তেছে। আপনি হুজুর রহমতুল্লাহ আলাইহি হাত লাগাইছে, দেখেন টাটকা রক্ত। খাদেম কই হুজুর আপনি কি বাথরুমে পড়ে গেছেন? তিনি এইবার বলতেছেন না বাজান, আমি বাথরুমে পড়ি নাই রে, কিন্তু এমন একটা কথা আমি তোমারে কেমনে কই, ভয় লাগে, তুমি আবার অন্য কারো কাছে বলে দাও। কই না হুজুর আমি বলবো না, কোন কি হইছে? কই বাজান আমি বাথরুমে ঢোকার পর আমার জিহ্বা বাথরুমে গিয়েও আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে কইতেছি জিহ্বা থাম, এটা নাপাক জায়গা, এখানে আল্লাহ জিকির করা যায় না, একটু থাম, একটু থাম, একটু থাম, একটু থাম। কিন্তু আমার কথাই জিহ্বায় মানে না, আমার কথা শুনে না। তখন আমি কামড় দিয়া জিহ্বারে কাটতে ফেলাইছি, এমন ভাবে জিহ্বারে দাঁত দিয়া কামড় দিছি, থামার জন্য ওই কামড়ে আমার জিহ্বা কেটে গেছে। ভাইরা বন্ধুরা জন্য কই আল্লাহ নামের মজা যারা পায় এরা আল্লাহ নামে জিকির করতে করতে ঘুমায়। আল্লাহু আকবার জোরে কও। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর ডাক্তার কয় আমি তো পালস ধরে দেখি উনি নাই, কিন্তু যখন মেশিন লাগাই বুকের মধ্যে তখন তো তিনি যে মারা গেছে এটা আমি বলতে পারি না, কারণ তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दु जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चेदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चेदिगुर कार नदारम। এজন্য আমার ভাইরা বন্ধুরা ওইদিকে আব্দুল্লাহ সে তো জ্যোতিষীর কাছেও যায়, ওই আল্লাহর ওলির কাছেও যায় জিকির শিখে, এইভাবে এসে আসা যাওয়া করে। জ্যোতিষীও মাঝে মাঝে জিগায় দেরি হয় কেন, বাদশাও জিগায় দেরি হয় কেন, কোন রকম এদিক সেদিক কথা কয়ে বুঝ দেয়। একদিন সে দেখতেছে মানুষজন জঙ্গলের দুই পাশে দুই মানুষ দাঁড়ানো, অসংখ্য অগণিত মানুষ দাঁড়ায় আছে, এইদিকেও অনেক মানুষ, এই পাশেও অনেক মানুষ। আব্দুল্লাহ যাইতেছে, মানুষেরা কয় আব্দুল্লাহ তুই সামনে যাবি না, সামনে কিন্তু বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘ রাস্তার মাঝখানে বসা আছে, যাবি না, যাবি না, যাবি না, গেলে পরে তোরে খেয়ে ফেলবে। কিন্তু আব্দুল্লাহ সে তো আস্তে আস্তে কাছে যায়, মানুষেরা যতই বাধা দেয় আব্দুল্লাহ থামে না। একটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিছে, হাতে নিয়ে আব্দুল্লাহ এই বাঘের দিকে মারবে। মানুষ কি দেখতেছে, অসংখ্য অগণিত মানুষ দেখতেছে। আব্দুল্লাহ পাথরের টুকরাটা হাতে নিছে, হাতে নিয়ে কয় জ্যোতিষী আমারে যা শিখাইতেছে এগুলা যদি সত্য হয় তুই বাঘ মরবি না, আমি ঢিল মারবো, তুই মরবি না। আর যদি আল্লাহর ওলি আমারে যেই নামের জিকির শিখাইছে ওই নাম যদি সত্য হয় তাহলে এই ছোট্ট পাথরের টুকরার আঘাতে তুই বাঘ মরি যাবি। এই কথা বলতে প্রথম ঢিল মারলো। জ্যোতিষীর এই জ্যোতিষী বিদ্যার নামে বাঘের কিছুই হয় নাই, কিন্তু এরপরে যখন আল্লাহ নামের জিকির সত্য না মিথ্যা এই কথা বললা যখন ঢিল মারে, সাথে সাথে বন্দুকে গুলি গেলে যেইভাবে এপার ওপার হয়ে যায়, বাঘটাও এই পার ওপার হয়ে গেছে, মুহূর্তের ভিতরেই মারা গেছে। হাজারো হাজারো মানুষ, অসংখ্য গণিত মানুষ সবাই টাকা টাকা দেখলো আব্দুল্লাহর ছোট্ট একটা ঢিলের দ্বারা বাঘ মরে গেল।
প্রথম ঢিলের দ্বারা মরল না, প্রথমটার দ্বারা মরল না, দ্বিতীয়টার দ্বারা মরে গেল। এলাকার মধ্যে হইচই পড়ে গেল, সবাই হইচই পড়ে গেল। হায় হায় আব্দুল্লাহ কি জানি কয়, কইয়া কি জানি মারে, মুহূর্তের ভিতরে কাম হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহরে আল্লাহ পাক এতটাই কবুল করেছে, আব্দুল্লাহ ঈমান আনার লগে লগে আল্লাহ তারে ওলির খাতায় নাম উঠায়া দিছে। শুধুমাত্র ওলি নয়, বরং মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায়া দিছে। আব্দুল্লাহ হাত উঠায় যা চায় আল্লাহ তাই দেয়। আল্লাহু আকবার, জোরে কও। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক বানায়া দিছে। এই খবর চতুর্দিকে রটে গেল। বাদশার একজন মন্ত্রী আছিল অন্ধ, চোখ নাই একটা। এই অন্ধ মন্ত্রী মনে মনে কয়, বাতিজার যদি অতই ফাওয়ার থাকে তাহলে বাতিরা যায়, বাতিজার কাছে একটু যাবো, যাই একটু বলবো বাতিজা একটু দেখতো আমার চোখটা ভালো করা যায়নি। রাতের অন্ধকারে আব্দুল্লাহর কাছে ওই অন্ধ মন্ত্রী আইসা হাজির। আইসা বলতেছে, বাতিজা, ও বাতিজা, চোখ না দেখায় দুনিয়াটা দেখতে পারি না। বাতিজা একটু দেখ না, চাচার চোখটা একটু ভালো করে যায় কিনা। তুই তো অনেক কিছুই পারস রে বাবা, বাপ পর্যন্ত মারি ফেলাইলি, তুই তো অনেক কিছু পারো, দেখো না চাচার চোখটা ভালো করা যায় কিনা। আব্দুল্লাহ কয়, চাচা এটা আমি মারি না, এটা আমার কোনো শক্তি না। আমি যেই মালিকের গোলামি করি, যেই মালিককে চিনছি, যেই মালিকের উপরে ঈমান এনেছি, ওই মালিকের কথায় সব হয়। কে কে সেই তোমার মালিক? আব্দুল্লাহ কয়, আমার মালিক যিনি, তোমার মালিক তিনি, বাদশার মালিকও তিনি। ওলি কইছিল গোপন রাখো, ঈমান গোপন রাখা যায় না। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? গোপন রাখা যায় না, প্রকাশ করে দিল। এমনি মন্ত্রী কই, বাবা চোখ বালা কর, চোখ বালা কর। কিতা কইবে তুই কো, আমি এত কিছু বুঝি না, আমার চোখ ভালো হইতো। কই হতে পারে, একটা শর্ত, আমি যার উপরে ঈমান এনেছি, তুমি যদি তার উপরে ঈমান আনো তাহলে ওই মালিক তোমার চোখ বালা করব, আমি শুধু হাত বুলায় দিব। আল্লাহু আকবার, জোরে কও। উলামায়ে কেরাম যারা ফুফা দেয়, এটা আলেম উলামার কোনো কেরামতিও না, আলেম উলামার কোনো ক্রেডিটও না। বালা করার মালিককে, জোরে কও, বালা করার মালিককে। কেউ যদি কোনো কবিরাজের কাছে যায় যে এই কবিরাজের কাছে গেলই বালা, এর ঈমানই থাকতো না। কেউ যদি কোনো কবিরাজের উপরে ঈমান আনে যে এই বেটা হাত বুলায় দিলেই বালা, তাইলে ঈমানই থাকতো না। বালা করার মালিক কে? আল্লাহ। ডাক্তারের কাছে আমরা এই নিয়তে যাইতে পারবো না যে এই ডাক্তারের কাছে গেলেই বালা। এই ডাক্তার একটা উসিলা, বালা করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ যা পারে মানুষ তা পারে না। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। নাকি দরগা? হ্যাঁ, আমি একদিন শাহজালাল দরগা গেছি, রাতের বেলা মাহফিল শেষ করে গিয়া দেখি কোত্থেকে গাড়ি আইছে কুমিল্লা থেকে না কিতা, আইয়া দেখি এক বেটি দরগার ওয়ালো গিয়া ফেট গোসা। নাউজুবিল্লাহ, আস্তে কইবা। বেটিরে তো আর কইতে কইতাম পারি না, সাথে যারা আসলা দুই একজন হাফ লেডিস, তারা কইলাম এই ইতা করুন কেন লাগে, কয় বাচ্চা লইন, বাচ্চা। বাচ্চা দেওয়ার মালিক কেডা? ও সিলেটের মানুষ, মৌলিবাজার মানুষ। বাচ্চা দেওয়ার মালিক কেডা? হ্যাঁ, ছেলে দেয় কেডা? মেয়ে। এটা আসতে হয়েছে মনে হয় নাকি? মেয়ে দেয় কেডা? তাইলে মেয়ে সন্তান হইলে বড় উপরে রাগ করো কেনে? ফুয়া ওইলে ভরে, বাপরে মাইক লইয়া বসে না, ফোনের পর ফোন। বেটা আমার আল্লাহ এক ফুয়া দিছে, কিন্তু ফুরি হইলে মন খালা, মুখ কালা, বড় উপরে যায় তুফান। আরেকবার যদি ওতে রাখতাম না, ইজাত কত হয়নি না হয়, তাইলে কে মেয়ে সন্তান বয়ে দিছে। এটা জাহিলি যুগের জাহিলদের খাসলত, এটা আল্লাহ নিজে কইছে। এটা বেঈমানদের খাসলত, কাফির কুফফারদের খাসলত। মেয়ে সন্তান হইলে মুখ কালা করে নাও। মেয়ে সন্তান ঘরের রহমত আর বরকত লিয়া,
মেয়ে সন্তান ঘরে রহমতের বরকত লইয়া আয়। এজন্য আমার বাইরা বন্ধুরা জন্য বলছিলাম, মনোযোগ আমার দিকে একটু, দিলটা নরম করে কথাগুলা বুঝেন। আব্দুল্লাহ যখন এই মন্ত্রীর কইল ঈমান আনতে হবে, মন্ত্রী কই ঠিক আছে আমি আনলাম, কও কি কোয়া লাগবো? কালেমা পড়ায় দিল। অন্ধ মন্ত্রী সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর আব্দুল্লাহ কই দিছে সাবধান, এটা কারো কাছে কইও না। কয় ঠিক আছে কইতাম না। মন্ত্রী পরিষদের সামনে বাদশা যখন দেখা করতে আসলো, একজন একজন করে দেখা করে, হঠাৎ করে বাদশা কানা মন্ত্রীর সামনে গিয়া দেখে বড় বড় চোখ। তা তো চোখ ভালোই গেছি কেন? কি রে কানা, তোর চোখ করতে গাইল? বিপদ, হাসা কথা কোন লাগবে না। আব্দুল্লাহ দ্বারা গেছিলাম, আব্দুল্লাহ হাত বুলায় দিছি। কার নামে হাত বুলাইছে? কয় আব্দুল্লাহর খালিকার মালিকের নামে। কয় আব্দুল্লাহর খালিকার মালিক কেডা? আমি তো তার মালিক। জি না। তারও তো ঈমান ঢুকে গেছে গা। ঈমান তো এটা গোপন রাখা যায় না, ঠিক না? নি কয় না, আপনি আমাদের খালিক নন, আপনি আমাদের মালিক নন। আমার আপনার খালিকার মালিক যিনি, আপনার খালিকার মালিক তিনি হলেন কুল কায়নাতের খালিকার মালিক। বাদশা তো খেপে গেল। কয় তোর কেডা শিখাইছে? আব্দুল্লাহ শিখাইছে। কয় হায় হায়, আব্দুল্লাহ জ্যোতিষীর কাছে গিয়া বুঝি ইতৌহিকে আব্দুল্লাহরে ডাকায় আনছে। আব্দুল্লাহ কে তোরে এই খোদার কথা শিখাইল? এই জ্যোতিষী। কয় জ্যোতিষী শিখাইছে কসু। জ্যোতিষী যেটা শিখায় তা কুন্তুই না, পানিবাদ তা ফু দিলি জায়গা দেখে যাবি, ট্রাই করে যাবি। তুই কার কাছ থেকে জঙ্গলের আল্লাহর ওলির কাছ থেকে। বাদশার সৈন্য পাঠিয়ে দিল, যাও জঙ্গল থেকে আল্লাহর ওলিরে আইনা বাদশার সামনে শহীদ করা হলো। এরপরে আব্দুল্লাহ রে বলতেছে, আব্দুল্লাহ তোরে বড় আশা করে এনেছি, তোরে আমি সুযোগ দিলাম, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই আমার খোদা ক। আব্দুল্লাহ ক সম্ভব? ঈমান যার অন্তরের ভিতরে এসেছে কখনো সেটা আর চলে ভোলা যায়? জীবন দিতে পারি গো, কিন্তু ঈমান দিতে পারি না। এ আব্দুল্লাহ না, ওরে দইরা নিয়ে যাও, পাহাড়ের উপর দিকে ফালায়া দাও। অনেক উঁচু পাহাড়ের উপরে যা উঠলো, পাহাড়ের উপর থেকে তারা ফালায়া দিল। আব্দুল্লাহ তো মালিক, তুমি তো সেই খোদা আল্লাহ, তুমি তো সেই মালিক। আমার অপরাধ হলো, আমি কেন তোমার উপরে ঈমান এনেছি। আল্লাহ তুমি তোমার কুদরত একটু দেখাও। তুমি যে খালিক, তুমি যে মালিক, তুমি যে সকল শক্তির মালিক, একটু তুমি দেখাও। সাথে সাথে আল্লাহ পাক আব্দুল্লাহ যেই মাটি ফরব, পাহাড় থেকে যেই মাটিতে ফরব, এই জায়গাটাতে আল্লাহ ফেরেশতারা কয়, ফেরেশতারা যাও দ্রুত যে আব্দুল্লাহর নিচে তোমরা ফুম বিছায় দাও। ফুম এত উঁচু থেকে পড়লো, আব্দুল্লাহর কোনো ক্ষতি হয় না। এইবার আব্দুল্লাহ তাকায় দেখে পাহাড়ের উপরে তার সৈন্যগুলি পাহাড়ের উপরে। আব্দুল্লাহ এবারও হাত রাখো, মালিক ও মালিক, এই জালেম গুলির একটু তুমি দেখায় দাও তোমার কুদরত। সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। সবগুলি জালেম পাহাড়ের উপর থেকে মাটিতে ফইরা বর্তা আসেনি আর অস্তিত্ব। বীর বাহাদুরের মতো বাদশার দরবারে যে হাজির। বাদশাহ কই, কি রে আব্দুল্লাহ তুই কি মরলি না? আব্দুল্লাহ কই, রাখে আল্লাহ, মারে কে? আমার সৈন্যগুলি কোথায়? আব্দুল্লাহ কয়, যে আল্লাহ আমারে রাখছে এই আল্লাহ তোমার সৈন্যরে ধরছে। ঠিক কিনা? জোরে কও। আবার বাদশাহ কয়, সাগরের মাঝখানে নিয়ে ডুবায়া মারো, জাহাজে করে নাও। জাহাজে করে সাগরের মাঝখানে নিছে, ওখানে নিয়ে পানিতে ফেলাইছে। আব্দুল্লাহর জন্য আল্লাহ পাক পানিরে ফুলের বিছানা বানায় দিছে, ফুলের বিছানা আল্লাহ বানায় দিছে। আব্দুল্লাহ কয়, মালিক তোমার কুদরত দেখাও, জালেমদেরকে শাস্তি দাও। মুহূর্তের ভিতরে সাগরে তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফানের দ্বারা এক গুন্ডা তো হইছে,
ঠিক আছে, এটা তো আমার একটা, আমরা তো মিনিমাম 1 ঘন্টা টাইম বুঝি আছে, 1 ঘন্টা পরে আমি অটোই নামে যেতাম। আমি 1 ঘন্টার বেশি কোথাও বয়ান করিও না, এটা আমার আদতই নেই। তারপরে যদি আপনার আমার হইতে যে আপনার সময় কিন্তু 40 মিনিট বা 45 মিনিট, আমি এর ভিতরে গুছাই নিয়ে আসতাম। শেষ কথা যেটা, শত চেষ্টার পরও আব্দুল্লাহকে মারতে পারলো না। আব্দুল্লাহ কইল, তুমি যদি আমার মারতেই চাও, একটাই পথ আছে, আমার আল্লাহর নামে তীর মারো, আমার কপালে লাগবো, আমার মরণ হইব, এছাড়া দুনিয়ার কোন শক্তি আমারে মারতে পারবে না। বাদশাহ মারছে তীর, আল্লাহর নামে, কপালে লাগছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইয়ামেনের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ওই শ্রেণী বিপদ গেছে একজন, আর বানাইয়া গেছে হাজার হাজার, ঠিক না? এটাই মুমিনের খাসলত। মুমিন শহীদ হবে, কিন্তু হাজারো মুসলমানকে শহীদি তামান্না অন্তরে জাগায়া যাবে। এক আবু সাইদ গেছে, হাজারো যুবকের কলিজায় স্বাধীনতার চেতনা জাগায়া গেছে, ঠিক কিনা? এটা ইমানদারের দাবি। ইমান দিয়া যাবে একজন, হাজারো বদ্ধ মুজাহিদের জন্ম দিয়ে যাবে। এবার বাদশা পড়ছে আরো বিপদ। এখন কি ব্যাপার, খেদাইলাম একজন, এখন দিয়ে আইসে আরো 1000 জন। এখন কি করি মন্ত্রীরা, তাড়াতাড়ি কর, এগুলারে সামলাইতে হইলে আগুনের মধ্যে ফালাও, গর্ত খনন করো। ওই গর্ত বানাইছে, বানাইয়া কইছে আমারে খুদা কও, নাইলে আগুনে ফালাইয়া দিব। যে ওই খুদা কয় না, এর ওই ফালাইয়া দেয়। একজনও তার খুদা কইতে রাজি না। ইমান যারা আনছে তো আনছে, সবাই আগুনে পড়ছে। একজন মহিলার কোলে ছিল দুধের বাচ্চা, মহিলা কয় আমিও পারবো না, কয় না পারলে দুধের বাচ্চারা আগুনে ফালাইয়া দিব। কারণ সে মনে করেছে বাচ্চার প্রতি মার দরদ বেশি, বাচ্চার কথা বললে পরে মায় হয়তো মেনে ফেলবে। মায় কয় আমি হাজেরার উত্তরসূরি, বিবি হাজেরার উত্তরসূরি, সন্তানের ভয় দেখায়া ঈমান থেকে সরানো যাবে না। এই বাচ্চাটারে, দুধের বাচ্চাটারে আগুনে ফেলাইয়া দিছে। তখনই আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। আগুনে থাকা 6 মাসের একটা দুধের বাচ্চায় ভাষণ দিছে। সেই ভাষণটাই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বুরুজে রিলে করে তাম দুনিয়ার নির্যাতিত সমস্ত মুসলমানকে মেসেজ দিলেন, ঈমান যাবে না, জীবন যাবে, ঈমান ছাড়া যাবে না, ঠিক কি না? বাচ্চাটা আওয়াজ দিয়ে কইছিল, মা এটা আগুন না, ইব্রাহিমের ফুলের বাগান, মা তুমি ভয় পেও না। মাও আগুনে গেছে। আল্লাহ পাক এই ঘটনাটা পবিত্র কোরআনের সূরাতুল বুরুজে উল্লেখ করে তাম দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে দুনিয়ার সবাইকে মেসেজ দিয়েছেন, তাদের চেয়ে তোমার জুলুম বেশি না, তোমার চেয়ে আরো 1000 গুণ বেশি জুলুম তাদের সাথে হয়েছে, তবু ঈমান ছাড়ে নাই, আগুনে ঝাঁপ দিয়েছে, ঈমান ছাড়ে নাই। অতএব তোমরাও, ঈমান তোমার সবচেয়ে বড় দৌলত, জীবন যাবে, ঈমান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা।